নিজেকে অপ্রত্যাশিত সিদ্ধান্তের নেতা হিসেবে তুলে ধরতে পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে নিজের অবস্থান বারবার বদলানোই স্পষ্ট করে দিচ্ছে দ্রুত বিজয়ের যে লক্ষ্য ট্রাম্প সামনে এনেছিলেন তা এখনও অধরাই রয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরেও তেহরান তাৎক্ষণিক আলোচনায় ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বরং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ছাড়াও বেসামরিক এলাকায় হামলা জোরদার এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে আঘাতের হুমকি দিয়ে নিজেদের প্রতিরোধ সক্ষমতার বার্তা দিচ্ছে ইরান। ইরানের বার্তা স্পষ্ট, যুদ্ধবিরতির আগে তারা প্রতিরোধের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতে চায়, আর সেখানেই চ্যালেঞ্জে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কখনো বলছেন কয়েকদিনের মধ্যেই শেষ হতে পারে যুদ্ধ, আবার কখনো 5 সপ্তাহ বা এরও বেশি সময়ের কথা বলছেন। একদিকে ইরানি জনগণের স্বাধীনতার কথা বলছেন, অন্যদিকে বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গেই শর্ত সাপেক্ষে সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ানো রাজনৈতিক ঝুঁকি নিতে অনাগ্রহী ট্রাম্প। অতীতেও এমনটা দেখা গেছে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া মানে আরও মার্কিন সেনা হতাহত, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ঝুঁকি। এটি এমন এক লড়াই যার পক্ষে মার্কিন জনমত শক্ত নয়। বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতায় দুর্বল হলেও কেবল আকাশ হামলায় ইরানের প্রতিষ্ঠিত শাসন কাঠামো ভেঙে ফেলা সহজ নয়। তবুও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরানে নেতৃত্ব পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রপন্থী নতুন কাঠামো প্রতিষ্ঠার সম্ভাবনার কথা। কিন্তু আপাতত তেহরান আলোচনায় ফিরছে না। প্রতিরোধ ক্ষমতা না দেখালে ভবিষ্যতে নতুন অজুহাতে আবারও হামলা হতে পারে বলেই আশঙ্কা ইরানের। ট্রাম্পের দ্রুত বিজয়ের প্রত্যাশা যত ক্ষীণ হচ্ছে ততই বেড়ে চলেছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ট্রাম্প চলমান এই সংঘাতকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে সফল হবেন, নাকি অঞ্চল জুড়ে শুরু হবে দীর্ঘ অস্থিরতার নতুন এক অধ্যায়? সে প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইমতিয়াজ আহমেদ, RTV।